নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করতেছি ভালো আছো আর আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাকে সামনে। আর আমার নতুন ভিডিওতে তোমাকে অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকের ভিডিওটাই যে একটু বেলার থেকে আমি আরম্ভ করলাম। আর যেহেতু ডেলি ব্লগ দিই, মানে ডেলি ব্লগ আর দেওয়া হয় না, আমার দিই করা ভুল আমার। আমি 2 দিন 5 দিন 7 দিন আমার তো কোনো ঠিক নাই ডেলি ব্লগের কোনো। আর রোজ একই কাজ, কি করুম, একই কাজ, একই খাওয়া দাওয়া, একই সব কিছু। খাওয়া দাওয়াটা একটু আলাদা, তবু হলে তোমরাও একটু অধৈর্য হয়ে যাও যে একই কাজ একই, মানে সব কিছু ডেলি। তো কি আর দেখবো, তোমাকেও আর ভাল লাগে না। আর আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আলাদা। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা কি করতেছি আজকে সারাদিন আমি। এদিকে দেখো আলপনা কিন্তু দিয়ে নিছি, আর কেমন আলপনা দিছি অবশ্যই কিন্তু আমরা কমেন্ট করে জানাও। খুব বেশি একটা ভালো পারি না আলপনা দিতে। তো যেটুকা পারি আমার কাজের মতন, মানে যেটুকা পারার সেটুকু আমার হয়ে যায় কাজ। এই হয়েছে ব্যাপার, আর কিছুই না। নাচ না জানলে উঠোন বেকার, তো যেমন পারতেছি আমার তেমনই ভালো, অনেক সুন্দর হয়েছে। এই হচ্ছে ব্যাপার, তাছাড়া কিছুই না। তো তারপর আমি এদিকে দেখো ফল বানাইতে বসে পড়ছি। এদিকে মা একটু হাতে হেল্প করে দিচ্ছে আমারে। আর এত ঠান্ডা লাগছে কি কমু তোমাকে, গলাটা প্রচুর ব্যথা। যে এডিট করতেছে আমার কথা কইতে খুব কষ্ট হইতেছে তোমার হাতে। তো চলো এদিকে এদিকে দাও মার সাথে মানে কথা কইতেছিলাম যে একটা একটা করে ফল সব কিছু রাখা দেওয়া লাগবে। আর কি পুজো করতেছে অবশ্যই কিন্তু তোমরা আমারে জানাবা কমেন্ট করে। এদিকে দেখো সব কিন্তু একদম রেডি সেডি করে নিচ্ছে। আর এদিকে ঠাকুর মশাই চলে আসছে, দেখছো? পূজায় একদম বসে পড়ছে। আর এদিকে আমি রয়েছি ওই সাইডে বসে, সব কিছু গোছগাছ করে দিচ্ছি। আর এদিকে কি পুজো করতেছে আজকে বাড়িতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তোমরা। আর আলপনাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। দেখো এই যে ঠাকুরমশাই পূজা আরম্ভ করে দিচ্ছে, সব কিছু গোছগাছ করে নিচ্ছে ঠাকুরমশাইয়ের মতো। আমরা যেটুকু পারছি সেটুকু গোছগাছ করে দিচ্ছি, তারপরেও তো ঠাকুরমশাইয়ের একটা গোছগাছ আছে নাকি। আর এদিকে দেখো কুট্টি কিন্তু ফুলগুলো এভাবে ছিঁড়ে 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 বসে করে দিছে। আর এদিকে ঠাকুরমশাই কয়, এত ফুল দিয়ে কি হবে, এত ফুল লাগবো না পূজা দিতে, এই করছিল ঠাকুরমশাই। আর এদিকে দেখো এদিকে পূজা শেষ হইতে না হইতে আমি চলে আসছিলাম কিন্তু ঘরে। ঘরে এসে দিয়ে জামা কাপড়ে যে সব জামা কাপড় ভাঁজ করুম, এখন ভাঁজ করার পরে তারপরে যাবো বাইরে আবার। কারণ কি কালকে আগের দিন মানে সব কিছু কাছাকাছি করছিলাম, সেদিনকেও বৃষ্টি হয়েছিল। বৃষ্টির কারণে আর কিছুই শুকায় নাই, কে জানো তো। আর আজকেও দেখো যেই পুজো করতে বহুম আর ওই সময় 2-1 ফোঁটা বৃষ্টি পড়লো। তো জামা কাপড় নিয়ে এসে এই যে বাজবুজ করে ঘরের থেকে এসে দিয়ে এই যে নন্দ জামাই প্রসাদ মাহাচ্ছে, সেমনি প্রসাদের। সেমনি প্রসাদ কে কে ভালো খাও অবশ্যই জানাই আমার। আমি কিন্তু ভালো খাই না একদম, জানি না কিসের নাকি আমি ভালো খাই না। দুটো ফল প্রসাদ দিলে খাই, নাহলে খাই না। তারপরে এদিকে দেখো প্রসাদ মাহানো হয়ে গেছে। আর এদিকে দিচ্ছে প্রসাদ, কুট্টি দিচ্ছে ফল প্রসাদ। আর এদিকে দেখো বাবাই পাতা গ্লাস এগুলো দিচ্ছে সব কিছু সবাইরে। তারপরে আমি দূরে প্রসাদ নিব, প্রসাদ নিয়ে তারপরে দুপুরে খাবো দাবো, তারপরে যাবো পড়তে। অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু 1টা 1:30 বাজতে গেল। আর পুজোটা কিন্তু তাড়াতাড়ি হয়ে গেছে খুব। এদিকে দেখো পটল ভাজা, উস্তে ভাজা, তারপরে পাট শাক, আর এদিকে ভাত সাদা, তারপরে ডাল। আর এদিকে কুমড়ার শাকের ঝোল। যেহেতু আজকে পুজো করা হয়েছে বাড়িতে, সে কারণে মাছ টাছ কিছুই আনা হয় নাই। আর পুজো যেহেতু করছি বাড়িতে, মাছ টাছ খাইলে একটু কেমন দেখা যায় না, সে কারণে আর মাছ টাছ কিছু আনা হয় নাই। তারপর আর কি পড়ে টরে বাড়ি চলে আসছি, অনেকক্ষণ হয়ে গেছে। বাড়ি এসে অনেক কাজ করছি, সেগুলো আর তোমার হাতে কিছুই শেয়ার করা হয় নাই। কারণ এখন হচ্ছে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা লেগে গেছে। সন্ধ্যা সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে আমার। সন্ধ্যাবাতি দিয়ে তারপরে এদিকে দেখো আমার বর কিন্তু শাশুড়ির হচ্ছে শরীর খারাপ, মানে শরীর খারাপ বলতে পায়ে কেটে গেছে। সকালবেলায় বাড়ালি আনতে গেছিল তিলের গুজায়, পাও কেটে গেছে অনেকটা। তো রক্ত টক্ত বাড়াইছে। আর হচ্ছে কি কত তিলের গুজা টুজায় লাগলে পরে খুব ব্যথা হয়, ব্যথায় জ্বর চলে আসছে আমার শাশুড়ির একবারে। আর এদিকে দেখো বর মশাই ডাক্তারগিরি করতে চলে আসছে, অফিস থেকে আসে দাও ওষুধ মষুধ নিয়ে আসে, ইঞ্জেকশন নিয়ে আসে। শাশুড়ির ইঞ্জেকশন দেবে আর আমি পাশে বসে রয়েছি, আমাকে ভালো করে ইঞ্জেকশন দাও দেই। আমিও দেখতাছি। আর আমার তো দেহে ভয় হয়ে যাইতেছে এবারে। আমার তো বিশাল ভয় লাগে এখন ইঞ্জেকশন নিতে গেলে, কাকে জানি জানি না। ওদিকে তো ভালো করে জাকায় জাকায় দেখতেছে ঠিকঠাক আছে কিনা, হওয়া ঢুকছে কি না ঢুকছে সেগুলাই দেখতেছে। যেটা ভালো বুঝে ওরা সেটাই বুঝতেছে, আমি কিছুই বুঝি না এগুলার সাধারণ মাথা। তো দেখো শাশুড়ি যখন দেবে ইঞ্জেকশন। আর ছেলে তো কি আশা কি আশা, ছেলে তো বিশাল আসতেছে। আর আমিও তো ভিডিও করতেছি। আর এদিকে দাও ছেলের বাবাও কিন্তু খুব আসতেছে। আর এদিকে দাও মাই কিন্তু একদম রেডি সেডি হয়ে বসে রয়েছে যে কোন সময় ছেলে ইঞ্জেকশন দেবে, ইঞ্জেকশন নেবে। এদিকে দেখো যে অনেকদিন ইঞ্জেকশন নিয়ে নিয়ে একটু ভয় ভয় করে, ব্যথা লাগবে নাকি হে এই কইতেছিল। দেখো মুখটার ভাব দেখছো, বাপ রে বাপ, মুখটার ভাব দেখছো কেমন করে হালাই দিল মুখটা। বাবা, বাবা করলো কিসের নিকে কত, যে ইঞ্জেকশনটাই ব্যথা লাগছে নাকি হে কইলো। কুলায় যে ইঞ্জেকশনে ব্যথা লাগছে, কয় কি না ইঞ্জেকশনে ব্যথা লাগে নাই, ওষুধটা ঢুকছে যখন তখন কে ব্যথা লাগছে। আমি আবার কি করতেছিলাম দেখো বরে রাগাইতেছিলাম। কারণ কি এই ভালো করে তাকাও ভালো করে তাকাও, আমি ভিডিও করতেছি। দেখো ডাক্তার ডাক্তার এই করতেছিলাম, এর নিকে আমার শাশুড়ি
আসতেছিল, আমার বর আসতেছিল। তারপর আর কি এই দেখো মাঠ মানে বিশাল বড় মাঠ, এখানে হাট বসে। তো হাট ভাবলাম যে হাটে যাই, তোমার হাতে সবটা শেয়ার করি। হাটে গিয়া কি কি দেখো, এই দেখো কি অনেক অনেক কিছু বেচা কিনা হয়। এদিকে মশলাপাতি মানে যে যা নেবে, জামা কাপড়ের থেকে শুরু করে সব কিছুই হয়। এদিকে দেখো এগরোল, ফুচকা, চাউমিন, বাদাম, পপকর্ন সব আছে। তো ভাবলাম বরের সাথে একটু চলে যাই হাটে, হাট ঘুরে আসি, যেহেতু আজকে শুক্রবার বাজারে যেহেতু যাবোই আমরা কেনাকাটা করতে, তার আগে একটু হাটের থেকে ঘুরে যাই। আর দেখো হাটের থেকে বাড়ানোর মুহূর্তে তোমার সাথে শেয়ার করলাম সবটা। তারপরে বাজারে গিয়ে আমি এই যে টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করছি। কেনাকাটা করছি বলতে এই যে ছেলে রোজ বায়না যে কি খাবে কি খাবে কি না খাবে, আর যখনই কিনি তখন কি একটু বেশি বেশি করেই নিয়ে আসি সব কিছু। আর এই যে ছেলে খাবে, সেখানে ছেলে খাবে কি, তার আগে ছেলের বাপই খেয়ে নিল। যাই হোক, ছেলের বাপ একটু টেস্ট করে দেখবে, এর নিকে খাইলো। আর আমি কি কি আনছি সেগুলোই তোমার একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করুম। দেখো সিঁদুর আনছি দুটো, আর আমার বাবু কিন্তু বদমাইশি শুরু করে দিছে বাড়ি আইসি পরেই। দেখো কসবাইট আনছি, কারণ বাসনটা আমি মাজবো, এদিকে আনন্দ সহকারে তোমাকে দেখাইতেছিলাম। এই যে লোহার কসবাইট আনছি একটা। টুকিটাকি বাজারে গেলে সব ভুলে যাই। এই যে আয়রন ছেঁকা মেশিনেরটা, তো আয়রন পরে আমাকে জলে খুব এর নিগে। আর এদিকে দেখো আমার জুতা ছিঁড়ে গেছিলো অনেকদিন ধরে, জুতা নাই। তো সিলেদার্সেও যাওয়া হয় না, সে মানে সময়ই হয় না, এই হচ্ছে মেন কথা। আর দেখো জুতাটা কিনে নিয়ে আসলাম, কেমন হয়েছে কিন্তু জানাইও, কালারটা দেখো। আর জুতাটা পরছি কেমন লাগতেছে কও আমারে, কেমন লাগতেছে কও জুতাটা, একদম একদম চকলেট কেমন একটা কালার, বেশ দাও কেমন লাগতেছে অবশ্যই জানাইও আমারে। আর বরের পছন্দই কিন্তু নিলাম একদম সিম্পলের ভিতরে, কারণ সবসময় পড়তে যাওয়ার নিগা, বাজার ঘাট যাওয়ার নিগা, এর নিগেই নোয়া, তাছাড়া কিছুই না। এই জায়গা থেকে জুতা নেওয়ার আমার কোনো ইচ্ছাই ছিল না, তাও নিয়ে আসলাম। যাই হোক, আর এদিকে আসার সময় নিয়ে আসলাম মিষ্টি। দেখো মিষ্টি বলাটা ভুল, মিষ্টি না এরা, এই যে কি কও তো, লাড্ডু। তো এখন সবাই লাড্ডু খাবে রাতের বেলায়, সবার জন্য এক পিস করে, একটা বেশি আনছিলাম কারণ সবার জন্য এক পিস করে আনছি, এই হচ্ছে ব্যাপার। আর রাতের বেলায় খাওয়া দাওয়া হবে, লাড্ডু খাবে লাস্টে সবাই একটা করে। আর এদিকে চলো, এই যে বাবা বদমাইশি শুরু হয়েছে বাবুর আবার। আর চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো কেমন লাগলো তোমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা আমার চ্যানেলে আসো নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যারা পেজটারে মানে ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখতেছো, তো পেজটারে ফলো করে দিও। তো চলো টাটা আজকের মতন।